আর আমি তো চ্যালেঞ্জ করেছি, আমি আজও বলছি, আমার বিরুদ্ধে কিছু থাকলে আপনি ফাঁসির মঞ্চ তৈরি করুন, আমি গিয়ে মৃত্যুবরণ করবো। 2020-তে বলেছিলাম, 21, 22, 23, 24, 25, 26 যতদিন বাঁচবো একই কথা বলবো। আমার সাহেব অভিষেক ব্যানার্জি, আমার সাহেব অভিষেক ব্যানার্জি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের লোকসভার সাংসদ, কবে গ্রেপ্তার হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? বাংলার মেইনস্ট্রিম মিডিয়া, খবরের কাগজ এই প্রশ্ন না তুললেও যারা দ্য নিউজ বাংলার প্রতিবেদন প্রতিদিন দেখে থাকেন তারা জানেন গত 2 বছর ধরেই আমি একই কথা বলে আসছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন গ্রেপ্তার করা হবে না, কেন ইডি সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করছে না। আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবারের সাংসদ। তিনি হচ্ছেন এই ভারতবর্ষের একমাত্র ব্যতিক্রমী নেতা যাকে গ্রেপ্তার করা হয়নি তার কোম্পানির সম্পত্তি পিএমএলএ, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে বাজেয়াপ্ত করা সত্ত্বেও। ভারতবর্ষের একমাত্র ব্যতিক্রমী নেতা। আপনারা দেখেছেন ইডি সিবিআই কাকে না কাকে গ্রেপ্তার করেছে। একেবারে রিসেন্ট যদি দেখেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করা হয়েছিল, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছিল এই পিএমএলএ কাণ্ডে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট। এই অ্যাক্ট, এই আইনটা এমনই একটা আইন, সেখানে পরিষ্কার বলা আছে যদি কারো সম্পত্তি বাজেয়াপ্ত হয় তাকে গ্রেপ্তার করতেই হবে, তাকে গ্রেপ্তার করে তবে তদন্ত চালাতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একমাত্র ব্যতিক্রমী নেতা প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে যার কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি বাজেয়াপ্ত করা সত্ত্বেও ইডি সিবিআই তাকে গ্রেপ্তার করেনি, দিল্লি থেকে সবুজ সংকেত আসেনি। এতদিন পরে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তারি নিয়ে প্রতিবেদন কেন করছি তারও অবশ্যই কারণ আছে। কি কারণ আছে শোনাবো সবটা। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, এবং সেই মামলায় আগেই চার্জশিট দিয়েছিল ইডি, এবং সেই চার্জশিটে বিভিন্ন ব্যক্তি কোম্পানির নাম ছিল। এবার ইডির এই প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হলো, এবং এই সাপ্লিমেন্টারি চার্জশিটে একটি কোম্পানির নাম জলজল করছে, লিপস অ্যান্ড বাউন্স। যে কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, প্রায় 135 কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, যেটা ইডি রিপোর্ট দিয়ে জানিয়েছিল কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। এবং তখন থেকেই আমরা প্রশ্ন করেছিলাম যে পিএমএলএ, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে যাদের সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে এই ভারতবর্ষের ইতিহাসে তাদের প্রত্যেককেই গ্রেপ্তার করা হয়েছে, ইডি সিবিআই গ্রেপ্তার করেছে। একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যতিক্রম কেন? এই প্রশ্নের উত্তর আমি আজ অব্দি পাইনি। আপনাদের কাছে যদি এই প্রশ্নের উত্তর থাকে অবশ্যই দেবেন। ওই পুরনো সেটিং তত্ত্ব বলবেন না বারবার, কারণ সিপিএম কংগ্রেস এই সেটিং বলে থাকে। অন্যদিকে সিপিএম এবং কংগ্রেস তৃণমূলের সঙ্গে সর্বভারতীয় স্তরে আইএনডিআই এর জোট আছে, আপনারা জানেন। এবং যে সিপিএম এই রাজ্যে নো ভোট টু বিজেপি করতে পারে, সেই সিপিএম এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগও চায়নি আরজিকর কাণ্ডে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতেও চায় না, আর নো ভোট টু তৃণমূল বা নো ভোট টু মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম কোনোদিন দাবিও করবে না। ফলে সিপিএম কংগ্রেস কি সেটিং এর দাবি করলো সেগুলো একদম বলবেন না। কিন্তু প্রশ্ন উঠবেই, কেন্দ্রীয় সরকার কেন সবুজ সংকেত দিচ্ছে না? অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে গ্রেপ্তার হবেন? এবার কি হলো? এবার যেটুকু দেখতে পাচ্ছি যে ইডি চার্জশিটে ফের একবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির নাম উঠে এসছে। এবং এই চার্জশিটে আর কি আছে? ইডির এই সাপ্লিমেন্টারি চার্জশিটে কালীঘাটের কাকু পরিচালিত একাধিক কোম্পানি আছে, এবং সেই কোম্পানিগুলোর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের সরাসরি যোগাযোগ আছে। কালীঘাটের কাকু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের হয়ে যে জায়গা জমি কিনেছেন, সম্পত্তি কেনা বেচার কাজ করেছেন, সেটা ইডির রিপোর্টে পরিষ্কার উঠে এসছে। আর কার কার নাম আছে এই চার্জশিটে? আমরা দেখতে পাচ্ছি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের নাম রয়েছে ইডির এই চার্জশিটে। ইডির চার্জশিটে বেঙ্গল মার্ডারের কর্ণধার সুশীল মোহতার নাম রয়েছে। ব্যক্তি এবং কোম্পানি মিলিয়ে 29 জনের নাম রয়েছে কেন্দ্রীয় এজেন্সি ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই চার্জশিটে। কোটি কোটি টাকার লেনদেন দেখানো হয়েছে। 10,000 পাতার নথি ইডি পেশ করেছে। ব্যাংসাল কোর্টের বিশেষ আদালতে চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় এজেন্সি।
এমনিতেই লিপস অ্যান্ড বাউন্সের প্রায় 135 কোটি টাকার উপর সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের নাম রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে স্বীকার করেছিলেন, আমি একসময় লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির ডাইরেক্টর ছিলাম, আমার স্ত্রী একসময় ডাইরেক্টর ছিলেন। এই মুহূর্তে এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির বর্তমান ডাইরেক্টর হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়। অতএব এই লিপস অ্যান্ড বাউন্স যে ব্যানার্জি পরিবারের কোম্পানি, এটা সবার কাছে পরিষ্কার, নতুন করে বলার কিছুই নেই। তবু অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার নন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন 5 পয়সার দুর্নীতি যদি পাওয়া যায় আমি নিজেই ফাঁসির দড়ি গলায় টেনে নেব। কি বলেছিলেন বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়? আরো একবার মনে পড়িয়ে দিই আপনাদের। আর আমি তো চ্যালেঞ্জ করেছি, আমি আজও বলছি, আমার বিরুদ্ধে কিছু থাকলে আপনি ফাঁসির মঞ্চ তৈরি করুন, আমি গিয়ে মৃত্যুবরণ করব। 2020-তে বলেছিলাম, 21, 22, 23, 24, 25, 26 যতদিন বাঁচবো একই কথা বলবো। তাদের মধ্যে বেশ কিছু সংবাদ মাধ্যম এমন করে একটা হাওয়া তৈরি করছেন যে লিপস অ্যান্ড বাউন্সে এসএসসি দুর্নীতির টাকা ঢুকেছে। 10 পয়সা প্রমাণ করুন, 10 পয়সা প্রমাণ করতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, 10 পয়সা। কারণ একই প্রশ্ন, এই লিপস অ্যান্ড বাউন্সের আজকে যে প্রশ্নগুলো করা হয়েছে, আমাকে 2 বছর আগে একই প্রশ্ন করা হয়েছে। একই প্রশ্ন আপনি কয়লা দুর্নীতিতে করছেন, একই প্রশ্ন আপনি ক্যাটেল স্ক্যামে করছেন, একই প্রশ্ন আপনি এসএসসি স্ক্যামে করছেন। মানে আপনারা দেখাতে চাইছেন যে প্রসিডস অফ ক্রাইম, একটাই টাকা 3টে কেসে জড়িত। এটা তো হতে পারে না। একটা সন্তানের 3টে মা হতে পারে না, একজনের গর্ভ থেকেই তো জন্মাবে। এটা তেমনই ব্যাপার। আপনি একটা পেমেন্ট বা একটা ট্রানজাকশন, সেটা আপনি কখনো কয়লায় করাতে চাইছেন, কখনো গরুতে করাতে চাইছেন, কখনো এসএসসিতে করাতে চাইছেন। সো বেসিক্যালি ইটস লাইক শুটিং ইন দ্য ডার্ক, ঢিল মেরে দেখা, যেটা আমরা বাংলায় বলি। কিন্তু 10 পয়সার দুর্নীতি আমি আজও বলছি, এটিকে প্রমাণ করতে হবে, এবং যদি প্রমাণ করতে চায় তাহলে ট্রায়াল শুরু করতে হবে। যে তদন্তকারী সংস্থা 10 বছরে একটা ট্রায়াল শুরু করতে পারে না, তার ক্ষমতা বা তার দক্ষতা বা সে কতটা পরীক্ষিত, সেটা নিয়ে বড় একটা প্রশ্নচিহ্ন রয়েই যায়। তো এবার কি ধর্মতলায় বা শহীদ মিনার চত্বরে কোনো ফাঁসির মঞ্চ কি দেখতে পাবো? কি মনে হয় আপনাদের? যাক, এগুলো নেতারা অনেক রকম প্রতিশ্রুতি দিয়ে থাকেন, আপনারা জানেন। সেই প্রতিশ্রুতি তারা পালন করতে শুরু করলে রামরাজ্য চলে আসবে, এটাও আপনারা জানেন। সেটা কোনোদিনই সম্ভব নয়। নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে লিপস অ্যান্ড বাউন্সের। এবং এই লিপস অ্যান্ড বাউন্স কিসের কোম্পানি? খায় না মাথায় দেয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে বলেছিলেন যে মিনারেল ওয়াটার তৈরি করার কোম্পানি হচ্ছে এই লিপস অ্যান্ড বাউন্স। মিনারেল ওয়াটার তৈরি করে। আমি জানি না কত মিনারেল ওয়াটার এরা তৈরি করে, আমি তো কোনোদিন নাম শুনিনি, বা লিপস অ্যান্ড বাউন্সের মিনারেল ওয়াটার আমি কোনোদিন খাইনি। হয়তো শুধুমাত্র ডায়মন্ড হারবারের লোকজনই খেয়ে থাকেন। তিনি নিজে স্বীকার করেছেন তিনি এই পদে সিইও পদে আছেন, চিফ এক্সিকিউটিভ অফিসার। এই কোম্পানির সিওও, চিফ অপারেটিং অফিসার হচ্ছেন কে? কালীঘাটের কাকু। যে কালীঘাটের কাকুর বিভিন্ন কোম্পানির নাম এই ইডির চার্জশিট উঠে এসছে, যে কালীঘাটের কাকু স্বীকার করেছিলেন আমার সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেটাও একবার দেখে নিন আপনারা। আমার যে সাহেব, পৃথিবীর কারোর ক্ষমতা নেই তো তাকে ছোঁবে। কারণ তার নাম কেউ করতে পারবে না, তার সঙ্গে কেউ দেখা করতে পারবে না, তার সঙ্গে কেউ ফোনে কথা বলতে পারবে না। তাই সেই অবধি কোনো পৌঁছাবে। কিন্তু যা চেষ্টা করে যে হচ্ছে, আপনারা ভালো বুঝবেন, সেই করতে গিয়ে আমি অবধি এসে থেমে যেতে হচ্ছে। সাহেবকে, আমার সাহেব অভিষেক ব্যানার্জি, আমার সাহেব অভিষেক ব্যানার্জি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে এই যে ইডি, সিবিআই, কয়লা পাচার মামলা, গরু পাচার মামলার ক্ষেত্রেও লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির নাম টেনে এসছে। তাহলে একটা ছেলের কটা মা হবে? একটা ছেলে 3টে মা তো হতে পারে না। লিপস অ্যান্ড বাউন্স একটাই ছেলে, তার 3টে মা। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড, কয়লা কেলেঙ্কারি কাণ্ড, গরু পাচার মামলা, 3টে মা হতে পারে না। কে বলেছিলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে কোম্পানির ডিরেক্টর পদে এখন আছেন তার মা এবং বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং লতা বন্দ্যোপাধ্যায়, এবং একসময় ডিরেক্টর পদে ছিলেন তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং তিনি নিজে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে। পরবর্তীকালে তিনি সিইও হয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন বাম আমলের শেষ দিকে 2009 সালে লিপস অ্যান্ড বাউন্স তৈরি করেন। যদি আপনারা খাতায় কলমে দেখেন তাহলে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 2011-তে পরিবর্তন সরকারের আগে এই কোম্পানি চালু হয়। পরিবর্তনের সরকারের পর যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আমরা সিংহাসনে বসালাম, নবান্নের 14 তলায় বসালাম, তারপর থেকে এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি ফুলে ফেপে উঠতে থাকলো। পরিবর্তন। আর আপনারা পেতে থাকলেন 1200 এবং 1500 টাকার লক্ষ্মীর ভান্ডার এবং ভাতা। লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির নাম উঠে এসছে। আর কার কার নাম উঠে এসছে একবার চট করে আরো একবার শুনে নিন আপনারা।
ইডির চার্জশিটে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির নাম, সাপ্লিমেন্টারি চার্জশিট। এখানে পার্থ চট্টোপাধ্যায় পরিচালিত একাধিক ভুয়ো কোম্পানির নাম রয়েছে, কালীঘাটের কাকু পরিচালিত একাধিক কোম্পানির নাম রয়েছে, এবং কালীঘাটের কাকুর সঙ্গে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের যে সম্পত্তি হস্তান্তর হয়েছে, সম্পত্তি কেনা বেচা হয়েছে, তারও প্রমাণ রয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের নাম রয়েছে এই ইডির চার্জশিটে। মোট 29 জন ব্যক্তি এবং কোম্পানির নাম রয়েছে। ব্যাংশাল কোর্টের বিশেষ আদালতে এই চার্জশিট পেশ করা হয়েছে। 10,000 পাতার নথি পেশ করেছে ইডি এবং সিবিআই। বাংলার মানুষ এখন শহীদ মিনার বা ধর্মতলা চত্বরে একটা ফাঁসির মঞ্চ দেখতে চায়। কবে দেখতে পাবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। 2012 এপ্রিল থেকে 2014 জানুয়ারি পর্যন্ত এই কোম্পানির ডিরেক্টর ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরে তিনি ডায়মন্ড হারবারের সাংসদ হওয়ার পর ডিরেক্টর পদ থেকে ইস্তফা দেন, কিন্তু তিনি সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার থেকে যান। যে কোম্পানির সিওও চিফ অপারেটিং অফিসার হলেন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র। সুজয় কৃষ্ণ ভদ্র তার কণ্ঠস্বরের নমুনার যে কি হলো সেটা এখনো আমরা জানতে পারলাম না এই কয়েক বছর ধরে। এরই চার্জশিট জমা পড়ে গেল যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের নাম রয়েছে। পিএমএলএ, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, যে অ্যাক্টে গ্রেপ্তার করা যায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে, যে অ্যাক্টে গ্রেপ্তার করা যায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে, যে অ্যাক্টে শুধুমাত্র গ্রেপ্তার করা যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাংসদকে, পিএমএলএ, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট। এরপরে কিন্তু যারা সেটিং বলেন তারা কিন্তু সেটিং তত্ত্ব বলতেই থাকবেন এবং বিজেপি রাজ্য স্তরের নেতাদের সেটা শুনতেই হবে। কবে গ্রেপ্তার হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম পড়ে গেল, এখন অবশ্য আর গ্রেপ্তার হওয়ার সম্ভাবনাই নেই। কেন? কারণ তদন্ত যখন শুরু হয় আমরা সাধারণত এটাই দেখি, তদন্ত শুরু হওয়ার আগে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করে তদন্ত শুরু হয় পিএমএলএ অ্যাক্টে যার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, যাতে সেই ব্যক্তি বাইরে থেকে তদন্তে কোন রকম প্রভাবিত করতে না পারে। চার্জশিট জমা পড়ে গেলে সাধারণত আর কাউকে গ্রেপ্তার করা হয় না, এটাই নিয়ম, যদি না এই কেলেঙ্কারিগুলোতে নতুন কোনো তথ্য ইডি এবং সিবিআই এর ক্ষেত্রে উঠে আসে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন গ্রেপ্তার করা হলো না, বঙ্গ বিজেপি, রাজ্য বিজেপির নেতাদের কিন্তু এই প্রশ্নটা কৈফিয়ত কিন্তু দিয়ে যেতেই হবে। 2026-এর নির্বাচন আবার আসছে, আবার বিরোধীরা সেটিং তত্ত্ব তুলবে। তৃণমূলের সঙ্গে জোট করে সিপিএম এবং কংগ্রেস তৃণমূল এবং বিজেপির সেটিং তত্ত্ব তুলবে। নো ভোট টু বিজেপি বলবে, নো ভোট টু মমতা এরা কোনোদিন বলবে না, কিন্তু তাদের মুখ বন্ধ করা যাবে না, কারণ ইডি সিবিআই দিল্লি থেকে সবুজ সংকেত পায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করার ক্ষেত্রে। এবং এই মুহূর্তে যার বিদেশ যাওয়ার উপর নিষেধাজ্ঞা চাপিয়েছিল ইডি সিবিআই, তিনি আবার বিদেশ দপ্তরের স্থায়ী কমিটির মেম্বার হয়ে আছেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলবেন আপনারা? ইডির সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের নাম রয়েছে। লিপস অ্যান্ড বাউন্সের 135 কোটি টাকার উপরে সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছে ইডি। দেখবো নাকি একটা ধর্মতলা এবং শহীদ মিনার চত্বর একটা ফাঁসির মঞ্চ, এবং সেখানে আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে আমরা নিজের প্রতিশ্রুতি পালন করতে দেখতে পাবো? কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা, মেইনস্ট্রিম মিডিয়া, টিভি চ্যানেল এবং খবরের কাগজে। এই খবর দেখার আশা করবেন না, তাহলে নবান্নর 14 তলার বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে। যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত, তাহলে অবশ্যই বন্ধুদের সব গ্রুপে শেয়ার করুন। আর আপনাদের আরো একটা কথা মনে পড়িয়ে দিই, অনেকে অনেক রকম অনুরোধ করছেন এটা বলতে সেটা বলতে। আরো একবার বলি যে আমি কোনো রূপকথার গল্প আপনাদের শোনাতে চাই না। যেটা হলে ভালো লাগতো, যেটা হলে আপনাদের ভালো লাগতো, আমার ভালো লাগতো, কিন্তু যেটা হওয়ার সম্ভাবনা নেই, শুধু রূপকথার গল্প, সেটা অন্তত আমার মুখ থেকে আপনারা শোনার আশা করবেন না। তার জন্য আরো অনেক ইউটিউব চ্যানেল আছে যারা বিভিন্ন কারণে আপনাদের শোনাবে এবার এই হয়ে যাবে, এবার এই হয়ে যাবে, এবার ভারতের ভয়ে কাঁপতে থাকবে অমুক অমুক দেশ। রূপকথার গল্প আমি শোনাতে পারবো না, কারণ নিউজের লোক তো 24 বছর হয়ে গেল সাংবাদিকতা করছি, ফলে রূপকথার গল্প বলে আপনাদের ভোলাতে পারবো না। তাই যেটা সত্য, যেটা পরিষ্কার, যেটা সোজা সাপটা, যেটা নবান্নের বিজ্ঞাপনের জন্য এই বাংলার মিডিয়া সাংবাদিকরা চেপে যাওয়ার চেষ্টা করবে, সেটাই আমি বলবো একেবারে সোজা সাপটা আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে থাকুন দা নিউজ বাংলা, আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।